ইসলাম নারীকে চার দেয়ালের মাঝে বন্দী করে নাই, বরং ইসলাম নারীকে ভোগ্যপণ্য হওয়ার হাত থেকে মুক্তি দিচ্ছে। মুক্তি দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। এই উম্মতের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট ফিতনা হচ্ছে নারী। দেখা যাচ্ছে ওই নারীর কারণেই কিন্তু এত কিছু। নারী হচ্ছে মাদ্রাসা, যে প্রথম শিক্ষা আমরা ওখান থেকেই শিক্ষা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। মানুষ বাঁচে এমন ভাবে যেন সে কখনোই মরবে না, আর মৃত্যু হয় এমন ভাবে যেন সে কখনোই বাঁচে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন ইসলাম চিন্তক ও গবেষক আহমেদ আরিফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আমরা অনেককে দেখি, অনেক সমালোচককে দেখি, তারা বলে ইসলাম নারীকে অবরুদ্ধ করেছে। আপনি একজন ইসলামের দায়ী, ইসলাম প্রচারক। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর মর্যাদা, তার ভূমিকা? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলাম আসলে নারীকে চার দেওয়ালের মাঝে বন্দী করে নাই। ইসলাম নারীকে ভোগ্যপণ্য হওয়ার হাত থেকে মুক্তি দিচ্ছে। একজন মুসলিমের নারী হলো একটা জাতির প্রথম মাদ্রাসা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন সাকসেসফুল বিজনেস ওম্যান, একজন বিলিয়নিয়ার, একজন বড়সড় আরবের একজন বড়সড় ইনভেস্টর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিচার। ওনার কাছ থেকে আমরা হাজারো হাদিস পাইছি, 2000-এর অধিক পেয়েছি। তো ইসলাম আসলে নারীকে উত্তরাধিকার দিছে যখন পশ্চিমও ওটা অ্যালাউড ছিল না। এটা ভেরি রিসেন্টলি পশ্চিমে অ্যালাউড হয়েছে, কিন্তু ইসলাম 1400 বছর আগে দিয়ে রাখছে। 1400 প্লাস ইয়ার্স। এখন আমরা যদি আরো দেখি, আজকে প্রগতির নামে নারীকে প্রদর্শনীতে নামানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা নারী স্বাধীনতা। একজন নারী অকথ্য ভাষায় কথা বলবে, বাজে ধরনের কাপড় চোপড় পরবে, যা ইচ্ছা তাই করতে পারবে, হায়া লজ্জা তার ক্যারেক্টার থেকে সরাই দেওয়া হবে এবং বলা হবে যে এটাই হচ্ছে প্রোগ্রেস। তাহলে আমাদের খুব ভালো মতো দেখতে হবে যে আমাদের মূল্যবোধের কি অবস্থা। মূল্যবোধের প্রচন্ড রকম অবক্ষয় হয়েছে, যেই কারণে আজকে আমরা এইসব জিনিসকে বলতেছি নারীদের ক্ষমতায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এবং এই উম্মতের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট ফিতনা হচ্ছে নারী। তো আমরা নারীদেরকে আসলে সামনে এগিয়ে যেতে মানা করতেছি না, কখনো মানা করতেছি না। এটা ইসলাম অ্যালাউ করে না। আমরা কিভাবে মানা করব? আমরা কোরআন সুন্নাহ থেকে কখনো এটা পাই না যে নারীদেরকে বাধা দেওয়া হচ্ছে কোনো কিছুতে, জ্ঞান আহরণে, কোনো কিছুতে। আমরা এখনকার যেই টার্মিনোলজি, এখনকার যেই ভিত্তিটা দাঁড়াইছে কথার, যে যদি নারীরা যাই চায় তাই করতে না পারে, তাহলে আমরা তাদেরকে আটকে রাখছি। এটা কিন্তু নারীর ক্ষেত্রে না, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রেও যাবে। আমাদের একটা স্ট্যান্ডার্ড কোড অফ লিভিং আছে, সেটা হচ্ছে কোরআন। একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, আমরা সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যাই। কেন ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যাই? বিকজ আমরা অ্যাজ এ মুসলিম যারা ঈমান আনছি, আমরা এটা মেনে নিছি যে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। এন্টায়ার আমাদের না, শুধু এন্টায়ার সৃষ্টি তার। তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি বলতে পারবেন যে
আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। জি, আমাকে রুলস দেওয়ার অধিকার ক্ষমতা একমাত্র তারই একমাত্র আছে। তার। তাহলে আমরা আসলে যখন আল্লাহ বলতেছে যে আম আমরা নারীদের উপর কর্তৃত্বশীল, আ তাদের ব্যাপারে আমাদের জবাবদিহি করতে হবে, আমাদের জবাবদিহি করতে হবে। আমার ঘরের নারীরা যদি বাজে ভাষায় কথা বলে, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, চলাফেরা করে, সেটার জবাব তো আমারও দিতে হবে। দিতে হবে। ইসলাম নারীদের ক্ষমতায়নে কখনো পিছপা হয় নাই। ইসলাম সবসময় তাকে আপলিফট করছে। ইসলামে আ আমরা এই আ মা আয়েশা পাইছি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা পাইছি মা খাদিজা, আমরা এরকম আরো অনেক, অনেক আ নারী মহিলা সাহাবী সাহাবী। পাইছি যারা আম মেডিকেল সায়েন্সে অনেক অগ্রগতি আনছে, যারা ইভেন ইঞ্জিনিয়ারিং এ অগ্রগতি আনছে, যারা ইনভেস্টমেন্টে অগ্রগতি আনছে। আম এবং আমরা না বললেই নয়, মা হাজেরার কথা বলতে হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সময় আমরা কি পাইছি? মা হাজেরা, উনার কারণেই আমরা একজন পাইলাম সন্তান। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সন ইন দ্য হিস্ট্রি। আমরা ইসমাইল আলাইহিস ইসমাঈল সালামকে আলাইহিস পাইলাম। সালাম। সেখান থেকে আল্লাহ এটা কমেমোরেট করার জন্য আল্লাহ আমাদের জমজম দিল। এটার জন্য আল্লাহ আমাদেরকে আ আম কুরবানি দিল। হ্যাঁ? আমরা এটা কিয়ামত পর্যন্ত এটা চলবে। সাফা ভরা দরাদরি করা হজের মধ্যে থেকে গেল। জি, দেখা যাচ্ছে ওই নারীর কারণেই কিন্তু এত কিছু। নারী হচ্ছে মাদ্রাসা, যে ১ম শিক্ষা, আমরা ওখান থেকেই শিক্ষা পাই। একটা শিক্ষিত মা, সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, হোয়াটএভার, তখন সে তার সন্তানকে ওই জ্ঞানটা ট্রান্সফার করতে পারবে। জি, কারণ আমাদের কাছে, মুসলমানদের কাছে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। নারী পুরুষের মাঝে আসলে প্রতিযোগিতা নয়। প্রত্যেকের আলাদা, আলাদা আ কাজ আছে। একে অপরের সাথে আমরা পরিপূরক হতে হবে পরিপূরক। এবং শিক্ষিত ও সচেতন মা ছাড়া আসলে একটা সফল জাতি গঠন করা কখনোই সম্ভব নয়। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হাসান দা সুন্দর বলেছেন। এবারে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, এই যে আমরা আমাদের সমাজ, আমাদের মুসলিম উম্মাহ নানা মতে বিভক্ত, নানা দলে বিভক্ত। তো আমরা সাধারণ মানুষেরা কিভাবে এই নানা মত, নানা দলে বিভক্তের মধ্যে ঐক্য খুঁজে পাবো? ভাই, আমরা যখন হাত বুকে বাঁধবো নাকি আ নাভির নিচে বাঁধবো, এইটা নিয়ে চিন্তিত, এটা নিয়ে আমরা ঝগড়া করি। ওই সময় ইসলামের শত্রুরা আমাদের সেই হাত কেটে ফেলার প্ল্যান করতেছে। তো ইসলামের শত্রুরা আসলে এক হয়ে আমাদেরকে মারছে। আর আমরা আলাদা হয়ে একে অপরকে ফতোয়া দিয়ে যাচ্ছি কে কাফের। জি, জি। আমাদের কালিমা এক, আমাদের কিবলা এক, কিন্তু আমাদের অন্তর এক না। আমরা ছোটখাটো মাসালা নিয়ে বিভক্ত মারামারি হচ্ছি। করি। এর মাধ্যমে আমরা উম্মতের বড় ক্ষতি করতেছি। আপনার পাশের ভাইটা হাত কোথায় বাঁধলো? এটার এ তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে, সলার কাতারে আপনার পাশে সে দাঁড়াইছে কিনা? সে কি আসলে নামাজে আসে? সে কি মসজিদে আপনার পাশে দাঁড়ায়? সে কি মসজিদমুখী? মসজিদমুখী। আমাদের শত্রুরা আমাদের দাড়ি টুপি দেখে চেনে না। তারা আমাদেরকে চিনে এটা দেখে যে আমরা মুসলিম। তারা বুঝে আমরা মুসলিম। মুসলিম। দাড়ি টুপি জুসরাও রাখে। জি, জি। সো আমাদের আকীদা আমাদের পার্থক্যকারী। আমরা যদি কোরআনের দিকে তাকাই, দেখব যে আল্লাহ বলতেছেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে, ওই সেই দড়িটাকে আঁকড়ে শক্ত ধরো, করে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন ওয়ালা তাফাররাকু। একতা মানে আসলে এই না যে আমরা আমাদের আমাদের সবার মত এক হবে। একতা মানে হচ্ছে আমাদের ভিন্ন মত থাকার কারণে, মতভেদ হওয়ার পরেও আমরা একে অপরের প্রতি মহব্বতটা ধরে রাখবো। হাসান দা যথার্থই বলেছেন। এবারে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এই যে ছুটন্ত ব্যস্ত দুনিয়ায় আমরা আসলে কিসের পিছনে দৌড়াচ্ছি, ছুটছি? প্রত্যেকটা মানুষের উচিত মৃত্যুর আগে একবার সত্যটা হলেও সেটা উপলব্ধি করা। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষ বাঁচে এমনভাবে যেন সে কখনোই
মরবে না। আর মৃত্যু হয় এমন ভাবে যেন সে কখনোই বাঁচেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা, তোমাকে কি কোনো কারণ ছাড়া খেল তামাশার জন্যই তৈরি করা হয়েছে? তৈরি তোমার করা একটা হয়েছে। পারপাস নেই? তা আমরা আসলে যখন আমাদের প্রকৃত উদ্দেশ্য বলতে মানে পারপাসটা বোঝাচ্ছে, আমরা যখন বুঝবো যে আমাদের পারপাসটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত আল্লাহ বলছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন, তার ইবাদতের জন্যই সৃষ্টি করা আছে, নাথিং এলস। যখন আমরা আমাদের এটাই প্রকৃত উদ্দেশ্য, এই পারপাসটা যখন আমরা বুঝে যাব যে ইবাদতই আমাদের মূল লক্ষ্য, তখন আসলে আপনার অন্যান্য সব প্রবলেম ফেড হয়ে যাবে। আমরা ধরেন একটা বাড়ি বানাতে 10 বছর পরিকল্পনা করি, অথচ কবরে যে অনন্তকাল থাকবো থাকবো, এটা নিয়ে কিন্তু আমরা 10 মিনিটও চিন্তা করি না, প্রস্তুতি নেই। নেই না। এই দুনিয়া একটা পরীক্ষার হল, এটা আমরা সবসময় শুনি, কিন্তু তাদাব্বুর করি না। পরীক্ষার হলকে কেউ বাড়ি বানায় না। আমরা যখন কোনো একটা জায়গায় ট্রাভেল করতে যাই, আমরা একটা হোটেলের মধ্যে থাকি, আমরা সেই হোটেলকে হোটেলের রুমের জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করি না, আমরা তো চলে যাব। আমরা এখানে আমাদের বোঝা বাড়াই না কোথাও ট্রাভেলে গেলে। আমাদের বুঝতে হবে এই দুনিয়াটাও একই রকম, এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে আমি আসলাম, আমি এখানে আমার বোঝা বাড়াবো না, আমি পরীক্ষা দিব, দেন আমি আসল গন্তব্যের দিকে যাব, যেটা অনন্তকাল, যার কোনো শেষ নেই। শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা যদি একবার মৃত্যুর কথাটা চিন্তা করি, তাহলে আমাদের জন্য আমাদের পারপাসটা বোঝা ইজি হয়ে যাবে। শুরু এবং শেষ যখন আমার প্ল্যানটা করে ফেললাম যে আমি কি করতে যাচ্ছি, কি করব, আজকে যেমন আপনার এই অনুষ্ঠানে আসা হলো, তা আমার একটা প্রিপারেশন ছিল যে ঠিক আছে আমি বাসার থেকে রওনা দিব, এই সময়ের মধ্যে এখানে আসব, আপনার সাথে এই আলোচনাটা করব, দিনই কিছু আলোচনা করব। আল্লাহ আমাদের আলোচনাটা কবুল করে নিক, এর মাধ্যমে আমিন। যেন মানুষ আরো কিছু জানতে পারে, মানুষের আই ওপেনিং যেন হয় আমাদের এই সামান্য আলোচনার থেকে। আল্লাহ যেন আমাদের আলোচনার মাধ্যমে আরো বারাকা দান করুক। তো আমিন। এইটা ছিল আমার প্ল্যান, এবং ইন বিটুইন আমরা কি কথা বলবো তা এখন হচ্ছে। এই হচ্ছে জীবন। আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, জি, জি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের এন্ড গোল সম্পর্কে আরো অ্যালার্ট হব, তখন আমার পারপাসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই রমজানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের পারপাসটা সম্পর্কে আরো অবগত হই, আরো বোঝার চেষ্টা করি এবং তাকওয়া অর্জন করতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহর আরো নৈকট্য পাবো, এবং এটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। জি, এটা হোক প্রকৃত উদ্দেশ্য। আমিন। হাসান, এবারে যে বিষয়টা জানতে চাইবো, আগামী 10 বছর পর আপনি আমাদের এই দেশকে, মাতৃভূমি বাংলাদেশে কেমন দেখতে চান? স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের এই যে মূল ভিত্তিটা কি হওয়া উচিত? এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে একজন সিইও এবং একজন রিক্সা চালক, তারা একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সলা আদায় করবে, যেখানে সততা কোনো পলিসি না, এটা একটা আহ, জীবন বিধান। আল্লাহ কোরআনে যা বলছে সেই অনুযায়ী আমরা চলবো, আমরা মসজিদমুখী হব। অনেকেই কলেমা পড়ছি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের রব, সত্যিকারের রব, সত্যিকারের রব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। বান্দা, আমরা আল্লাহর বান্দা এবং রাসূল। আমরা বলি, কিন্তু এর পরবর্তী ধাপ যেটা, এটা তো মৌখিক, কালেমা তো মৌখিক। আমাদের ফিজিক্যাল যেটা করতে হচ্ছে, প্রথম স্টেপ সলা। আমরা সলা। সলার মধ্যেই যাই না। আমরা অনেকেই এরকম নামে মুসলমান, কিন্তু আমরা সলা প্র্যাকটিস করি না। করি না। ঘরে ঘরে সেই প্র্যাকটিসটা নেই। স্বপ্ন এটাই যে মানুষ সলা সম্পর্কে আরো অবগত হবে, এটার গুরুত্ব বুঝবে, এটা কত ইম্পর্টেন্ট। এর একটা মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলা। জি, এই জি। জিনিসটা যেন বুঝতে পারে। আমাদের দেশে সম্পদ আছে, আমাদের দেশে অনেক প্রতিভা আছে, অভাব আছে শুধু আল্লাহর ভয়ের, তাকওয়ার অভাব আমাদের। জি, জি। রমজান আমাদের তাকওয়া শেখাচ্ছে। জি, মানুষের মনে তাকওয়া থাকে, তবে আপনার সরকারি ফাইল এর জন্য আর ঘুষ দিতে হবে না।
আপনার পণ্যে ভেজাল দিবে না, আপনার ওজনে কেউ কম দিবে কম না, দিবে না। আপনার রাস্তায় কোনো বোন লাঞ্ছিত হবে না। 2026 থেকে আমরা যদি এইটাই চেষ্টা করি যে আমাদের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ চলবে কুরআনে যেভাবে বলা আছে যে যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি আসমান ও জমিনের বরকতের দুয়ারগুলো তাদের খুলে জন্য দিতাম। খুলে দিতাম। তো আমাদের আসলে নিজেদেরকে গড়তে হবে, নিজের পরিবার গড়তে হবে, তাহলেই দেশ গড়বে। ঘরের কর্তা যখন ঠিক হয়ে যাবে, এন্টায়ার ঘর আপনার ঠিক হয়ে যাবে। আমি যখন ঠিক হয়ে যাই, আমার পরিবার ঠিক হয়ে গেছে, আমার সন্তানরা প্র্যাকটিস করতে আসতেছে। এভাবে নিজের আসলে আমরা অন্যকে চেঞ্জ করতে পারবো না আনটিল আনলেস আমরা নিজেরা চেঞ্জ হই। নিজের আমরা অন্যের সমস্যাটা খুব ভালো মতো দেখি, অন্যের ভুলটা খুব ইজিলি দেখি। আমাদের উচিত নিজেরটা ঠিক করা, অন্যের একটা ভুল দেখলে নিজেকে একটু চেক করা যে আমি কি আসলে আমার কি ওই জিনিসটা ঠিক আছে, আমি কি ওই একই ভুল আমি করতেছি। তো আল্লাহ আমাদের কবুল করুক, ইনশাল্লাহ একদিন আমাদের বাংলাদেশ পুরো বিশ্বের জন্য নৈতিকতার একটা রোল মডেল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। কবুল করুন, আমিন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2। ইসলাম নারীকে অবরুদ্ধ করে না। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, উত্তরাধিকার দিয়েছে। আসুন আমরা নারীকে সম্মান করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, তাকওয়া অবলম্বন করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।